অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের দেখো সেকেন্ড ইউনিট টেস্ট এর যে পরীক্ষার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। তো দেখো এই প্রশ্নপত্রে কী প্রশ্ন এসেছিল এবং এর উত্তরগুলো কী হবে একবার দেখে নাও। তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো দেখো একের দাগের কী বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। প্রথমে দেখো বলেছে প্রথমেই কী বলেছে, সূর্যের আলো 12 মিটার কম স্থায়ী হলে, এখানে ভুল আছে, 12 মিটার হবে না, 12 ঘন্টার, ওকে, 12 ঘন্টার কম স্থায়ী হলে নিচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। এখানে তোমার উত্তর হবে দেখো ঢ্যাঁড়স, ওকে। দুইয়ের বলেছে একটি ঘড়ির ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ কাটা আছে, ওকে, অর্থাৎ এইরকমভাবে একটা কি এরম করে দাগ কাটা আছে। তো আয়নাতে ঘড়িটা দেখে মনে হলো 7টা বাজে, অর্থাৎ আয়নাতে দেখে মনে হলো 7টা বাজে, প্রকৃত সময় এখন কটা। প্রকৃত সময় দেখো দেখো প্রকৃত তখন সময় অ্যাকচুয়ালি 5টা, ওকে, আর আয়নায় সেটা দেখাবে 7টা। ক্লিয়ার। তিনেরটা বলছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। তাহলে দেখো সমতল, এরকম ধরো একটা সমতল আয়না, লম্বভাবে কি করছে, সূর্যরশ্মি পড়ছে, তাহলে প্রতিফলিত আর হবে না। যদি এইরকম হেলে পড়তো তাহলে এইভাবে বেঁকে যেত, তাহলে এটাও হবে দেখো তোমার 0 ডিগ্রি। ক্লিয়ার। সূচিসিদ্ধ ক্যামেরার বস্তুকে ছিদ্র থেকে দূরে সরালে প্রতিকৃতিটির আকার কী হবে, যত দূরে যাবে তত ছোট হতে থাকবে, অর্থাৎ এই এরটা তোমার অ্যান্সার। 5 বলছে দেখো চুম্বকের নিশ্চিত পরীক্ষা হলো, চুম্বকের আসল পরীক্ষা করলে কি পাবে, শুধু আকর্ষণী ধর্মের পরীক্ষাটা পাবে, না শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা, না আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা পাবে। এখানে দেখো এই সি এর উত্তরটা তোমার হবে আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষাটাই পাবে। আবেশের পরীক্ষা এটা শুধু পাবে না, এগুলোও সব পাবে, আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মটাই আমরা পাবো। ক্লিয়ার। 6 নম্বরটা কী বলছে দেখো, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 cm হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত। দেখো চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য পেতে গেলে এই যে জ্যামিতিক দৈর্ঘ্য অর্থাৎ 100 cmকে তোমার 0.86 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.86 দিয়ে গুণ করলে তুমি পাবে 86.00 cm, অর্থাৎ দশমিকের পরে দুটো শূন্য বাদ দিলে আমার এই 86 তোমার উত্তর হয়ে যাবে, এই এরটা তোমার অ্যান্সার। ক্লিয়ার। 7 বলছে দেখো বাল্বের যে অংশটি আলো দেয় সেটি হচ্ছে দেখো ফিলামেন্টটাই জ্বলে, ফিলামেন্ট তোমার উত্তর হয়ে যাবে। 8 বলছে দেখো তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক হবে। এখানে দেখো 4খানা অপশান দিয়েছে, শুধু তারের পাক বাড়ানো সংখ্যা বাড়ালে হবে, হ্যাঁ তারের পাক বাড়ালে অবশ্যই তড়িৎ চুম্বকের বৃদ্ধি হবে। এখানে বলেছে দেখো শুধু তড়িৎ প্রবাহ বাড়ানো হলে, শুধু তড়িৎ প্রবাহ হলে এটাও হয়, কিন্তু এখানে শুধু বলেছে পাকও বাড়াতে হবে, তড়িৎ প্রবাহও বাড়াতে হবে। ক্লিয়ার। এখানে বলছে শুধু তড়িৎ প্রবাহের সময় বাড়ানো না, এই যে বলছে তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহমান একসঙ্গে বাড়ানো হবে, অর্থাৎ এই ডিএরটা তোমার অ্যান্সার। ক্লিয়ার। 9 বলছে দেখো নিচের যেটি থেকে সব থেকে বেশি দূষণ হয় সেটি হলো, দেখো এখানে বলেছে জনস্ফীতি, বিয়ে বলেছে জলবিদ্যুৎ কেন্দ্র, 3 বলেছে দেখো জৈব গ্যাস, আর ডিএরটা বলেছে বায়ু দূষণ। এই বায়ু দূষণ তোমার এখানে উত্তর হবে। আর এখানে যদি অন্য অপশান করে দেয়, তাহলে যদি এরকম তাপবিদ্যুৎ কেন্দ্র দেয়, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সব থেকে বেশি দূষণ ঘটে। তো তোমার অপশান অনুসারে বায়ু দূষণটাই হচ্ছে মেন, প্রকৃতির ক্ষেত্রে বেশি দূষণ, ওকে। 10 বলছে দেখো বর্তমান সমাজে প্রচলিত শক্তির চাহিদা বৃদ্ধির কারণ কি। এই যে প্রচলিত শক্তিগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, জনস্ফীতি, এটাও যন্ত্রনির্ভর সভ্যতা গড়ে উঠেছে বলে প্রচলিত শক্তির বেশি ব্যবহার হয়, নগরায়নের জন্য, অর্থাৎ এখানে প্রত্যেকটাই সবগুলি এই ডিএরটা তোমার অ্যান্সার হবে, ওকে। এবারে 11টা কী বলছে দেখো অঙ্কুরোদ্গমের সময় প্রথম বের হয় কি, অঙ্কুরোদ্গমের সময় প্রথম ভ্রূণমূল বের হয়, ওকে। 12টা বলছে নিচের যে ফুলটিতে ইতর বা বিপরীত পরাগযোগ ঘটে, অর্থাৎ ইতর পরাগযোগ ঘটে, সেটা হচ্ছে এই কুমড়ো। ক্লিয়ার। 2 দাগের প্রশ্নগুলি কী দিয়েছে দেখো একটি বাক্যে বা শব্দে উত্তর দিতে বলেছে। বলছে একটা রংধনুর প্রথম ও শেষ বর্ণ দুটি কি। দেখো এই সবুজ বেগুনি এটা হবে না, তুমি নিশ্চয়ই জানো রংধনুকে শর্টে বলে বেনিয়া সহকলা, প্রথমে বে অর্থাৎ প্রথমে আছে বেগুনি, ওকে, তারপরে বলেছে বেনিয়া সহ কলা, লাস্টে ল, ওকে, সেই জন্য লাস্ট হচ্ছে 2 নম্বর হচ্ছে লাল, লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে লাল, একদম শেষের 7 নম্বরটা, অর্থাৎ প্রথমে হয় বেগুনি, শেষে হবে লাল। ক্লিয়ার। এরপরে দেখো 2 নম্বর বলছে অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় কে। অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় ওজোন স্তর, কি ওজোন
স্তর, ওজোন স্তর বাধা দেয়। ওকে, প্রাকৃতিক চুম্বকের অপর নাম কি? দেখো, প্রাকৃতিক চুম্বকের অপর নাম হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট। ওকে, প্রাকৃতিক চুম্বকের অপর নাম ম্যাগনেটাইট। এরপরে দেখো চারেরটা বলছে একটি প্রাণীর নাম লেখো যারা পৃথিবীর চুম্বক বলরেখা অনুসরণ করতে পারে। দেখো, একটি প্রাণী তাহলে কী হবে? পায়রা। ওকে, পায়রা দিতে পারো, শামুক দিতে পারো, ঠিক আছে, তাহলে পায়রা। পাঁচেরটা বলছে একটি সেকেন্ডারি সেলের নাম কি? একটি সেকেন্ডারি সেলের নাম হচ্ছে গাড়ির ব্যাটারি। কী হবে? গাড়ির শক্তিশালী ব্যাটারি। শক্তিশালী ব্যাটারি। ওকে, গাড়ির শক্তিশালী ব্যাটারি হচ্ছে সেকেন্ডারি সেল। আচ্ছা, ইলেকট্রিক শক কি? ইলেকট্রিক শক মানে অর্থাৎ কারেন্টের তারে হাত দিলেই ভাব বলতে না দেওয়া। ওকে, তাহলে উত্তর কি লিখবে? উত্তরটা লিখবে যে ইলেকট্রিক খোলা তারে হাত দিলে শরীরের মধ্যে বিদ্যুৎ চালনা হয় বা শক লাগে। তো লিখে দাও যে ইলেকট্রিক তারের খোলা জায়গায় বা ইলেকট্রিক খোলা তারে লিখে দাও। ইলেকট্রিক খোলা তারে হাত দিলে কী হবে? শরীরে বা দেহের মধ্যে কি করবে? বিদ্যুৎ চলে যাবে। ওকে, দেহের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যায়, একে শক লাগা বলে। ওকে, অর্থাৎ ইলেকট্রিকের খোলা তারে হাত দিলে দেহের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যায়, একেই শক লাগা বলে। ক্লিয়ার? সহজেই তাহলে খোলা তারে হাত দেওয়া উচিত নয়। সাতেরটা কি বলছে দেখো, কোন দেশে সাইকেল চালানোর জন্য আলাদা পথ নির্দেশ আছে? এটা হচ্ছে চীন দেশে। ওকে, চীন দেশে সুন্দর একটা সাইকেল চালানোর জন্য রাস্তা করে দেওয়া আছে। রাস্তার পাশেই সেখানে প্রচুর সাইকেল চালানো হয় পরিবেশ দূষণ থেকে বাঁচানোর জন্য। আটেরটা বলছে কোন প্রকার পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না? দেখো, পরাগযোগ দুই প্রকার, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে এক ফুল থেকে আর একটা অন্য গাছের ফুলের পরাগ মিললে তাহলে সেক্ষেত্রে বাহকের একান্তই প্রয়োজন। আর স্বপরাগযোগে বাহকের প্রয়োজন কিন্তু না হলেও, অর্থাৎ হাওয়া লেগে দুটো ফুল কোনো রকমের টাচ হয়ে যেতে পারে। অর্থাৎ এটা লিখবে স্বপরাগযোগ। স্বপরাগযোগ। ওকে, স্বপরাগযোগ প্রকার পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না। ক্লিয়ার? অর্থাৎ পরাগযোগের মানেই বাহকের প্রয়োজন, এই স্বপরাগযোগে না হলেও চলবে, কিন্তু ইতর পরাগযোগে একান্তই প্রয়োজন। তাহলে এখানে তোমার উত্তর হবে স্বপরাগযোগ। ক্লিয়ার? নয়েরটা বলছে বট, ডুমুর, কাঁঠাল ইত্যাদি কি জাতীয় ফল? এটা হচ্ছে যৌগিক ফল। কি ফল? যৌগিক ফল। ওকে, তারপরে দেখো একটি বিভেদমূলক ভেদ্য পর্দার উদাহরণ কী হবে? একটি বিভেদমূলক ভেদ্য পর্দা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য। ওকে, অর্ধভেদ্য পর্দাই হচ্ছে একটি বিভেদমূলক ভেদ্য পর্দা। ওকে, তাপমাত্রার সঙ্গে ব্যাপনের সম্পর্কটা কি? দেখো, এটা এদিকে লিখছি, তাপমাত্রার সঙ্গে ব্যাপনের সম্পর্ক হচ্ছে তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটবে। তাহলে এইটাই হচ্ছে মেন সম্পর্ক। তো লিখে দেবে তাপমাত্রা, ওকে, তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটবে। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটবে, এটাই হচ্ছে ব্যাপনের সঙ্গে সম্পর্ক। ওকে, অর্থাৎ বেশি ঘনত্বের অণু কম ঘনত্বের সঙ্গে মিশবে যদি তাতে তাপ বাড়িয়ে দাও। অর্থাৎ মনে করো এক জায়গায় জল গরম করছো বা চা করছো, সেখানে জলে চিনি দেবে, দিয়ে যদি ওটা ফোটা থাকো তাড়াতাড়ি চিনিটা গুলে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটবে। ওকে, 12টা বলছে দেখো সাদা আলো প্রিজমে পড়লে 7টি বর্ণে বিভক্ত হয়, এই ঘটনাকে বলা হয় রংধনু। রংধনু বা রামধনু। ঠিক আছে, তোমাদের বইয়ে রংধনু আছে, তো তুমি লিখবে রংধনু। আচ্ছা, 13টা বলছে বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? নিশ্চয়ই এটা খুব সোজা, জানো, টাংস্টেন তার দিয়ে। কি? টাংস্টেন। ওকে, টাংস্টেন ধাতু দিয়েই তৈরি হয় এই বাল্বের ফিলামেন্ট। ক্লিয়ার? এরপর এই 3-এর দাগের কী বলছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 2 নম্বর করে, অর্থাৎ 2 লাইন করে লিখতে হবে। দেখো, একেরটা কী বলছে, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। তাহলে এক্স রশ্মি কী কারণে ব্যবহার করে? খুব সোজা, এক্স রশ্মি আমাদের শরীরে কোনো হাড়ের
ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহার করা হয়, হাড়ের ছবি। ওকে, এই এক্স রশ্মি হাড়কে ভেদ করে যেতে পারে না, সেই হাড়ের ছবি কোথাও ভেঙে গেলে সেই ভাঙা হাড়ের ছবি অর্থাৎ আমাদের শরীরের কঙ্কাল বা হাড়ের ছবি তোলার জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। খুব সোজা। 2 নম্বর বলছে এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব। এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব কি? আমাদের ত্বক ক্যান্সার হবে। ওকে, ত্বক ক্যান্সার হয়, এটা হচ্ছে প্রথম একটা ক্ষতিকারক প্রভাব। ঠিক আছে, চোখের ক্ষতি করে, চোখের ক্ষতি করে। ওকে, তাহলে 1 নম্বর 2 নম্বর তুমি এই দুটো উত্তর লিখে দেবে। এক, ত্বকের ক্যান্সার হয়, এক্স রশ্মির প্রভাবে ত্বক ক্যান্সার হয় এবং চোখের ক্ষতি করে। খুব সোজা। এরপরে দেখো 2 নম্বর বলেছে পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতো। পৃথিবী একটি বিরাট চুম্বক, আমরা জানি সমস্ত বস্তুকেই পৃথিবী আকর্ষণ করে রাখে। চুম্বক কী করে? চুম্বক বস্তুকে, লোহা নিকেলকে আকর্ষণ করতে পারে, কিন্তু পৃথিবী এমন বড় একটি চুম্বক যে লোহা নিকেল সমস্ত ধাতু জড় পদার্থ সমস্ত বস্তুকেই সে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে। ওকে, তা না হলে কি ঘটতো? তা না হলে কি হয়, আমরা পৃথিবী থেকে মহাকাশে ছিটকে পড়ে যেতাম। ওকে, গাড়ি ঘোড়া সঠিকভাবে চলতো না, জল অর্থাৎ যে জল পৃথিবীর সঙ্গে আকর্ষণ করে আছে সেই জল পৃথিবীতে থাকতো না, মহাকাশে ছিটকে চলে যেত, গাছপালা মারা যেত। ওকে, গাছপালাও কী হচ্ছে, জন্মাতো না, পৃথিবী থেকে বাইরে সব ছিটকে চলে যেত। সেই জন্য পৃথিবী একটি বিরাট চুম্বক, তা না হলে কী কী ঘটনা ঘটবে? তা না হলে আমরা পৃথিবী থেকে ছিটকে মহাকাশে পড়ে যেতাম এবং যে পৃথিবীতে জলরাশি আছে সেই জলরাশি আর পৃথিবীতে থাকতো না, মহাকাশে উঠতো। ঠিক আছে, তো এই দুটো ঘটনা তুমি লিখে দেবে। 3 নম্বর কি বলছে দেখো, ভূচুম্বক বলরেখাগুলি এঁকে দেখাও। ভূচুম্বক বলরেখা দেখো, তোমার বইয়ের 48 পাতার চিত্রটি দেখো। দেখো এখানে ভূচুম্বকের বলরেখা, এই চিত্রটি তোমাকে আঁকতে হবে, 2 নাম্বার দিয়ে দেবে। ক্লিয়ার? এরপর দেখো 4টা কি বলছে, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। এটা খুবই সোজা। তড়িৎ চুম্বকের হচ্ছে দেখো ইলেকট্রিকের কলিং বেলে ব্যবহার করা হয়, তারপরে ধরো ফ্রিজের দরজায় ইলেকট্রিক চুম্বক ব্যবহার করা হয়, ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ওকে, তড়িৎ চুম্বকের প্রচুর ব্যবহার আছে। এছাড়াও লাউড স্পিকারে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ঠিক আছে, এতগুলো ব্যবহার তুমি দুটো লিখলেই হয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বর বলেছে ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। দুটি বৈশিষ্ট্য কি? এই দুটো ফিউজ তারের বৈশিষ্ট্য দিয়ে দেবে যে ফিউজ তার কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু ব্যবহার করা হয়, আর 2 নম্বর হচ্ছে এই ফিউজ তার ব্যবহার করার ফলে বাড়ির অন্যান্য ইলেকট্রিকের যন্ত্রপাতিগুলিকে রক্ষা করা যায়। খুব সোজা। ওকে, এরপর স্টুডেন্ট এই 6 দাগে কী বলছে দেখো, বায়োগ্যাস বা জৈব গ্যাস কী। তো এটা তুমি খুব সহজে লিখবে যে জৈব পদার্থকে পচিয়ে যে গ্যাস পাওয়া যায় তাকেই বলা হয় জৈব গ্যাস। ওকে, এই গ্যাস কি কাজে লাগে? দেখো এই কাজ জ্বালানির কাজে লাগে। ওকে, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো এর উত্তরটা দেখবে তুমি তোমার বইয়ের 68 পাতাতেই পেয়ে যাবে। ওকে, তা খুব সোজা যে জৈব পদার্থকে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে জৈব গ্যাস বলে, আর এই গ্যাস জ্বালানির কাজে ব্যবহার করা হয়। সোজা। এরপরে বলেছে দেখো স্থানিক মূল ও অস্থানিক মূলের পার্থক্য লেখো। স্থানিক মূল কাকে বলে? অর্থাৎ লিখবে যে প্রধান মূল থেকে যে সমস্ত মূলগুলি বের হয় তাকে স্থানিক মূল বলে, যেমন শাখা পোশাখা মূলগুলো। ওকে, যেমন আম জাম এই ধরনের গাছের প্রধান মূল থেকে আরও অনেক শাখা পোশাখা মূল বের হয়, সেগুলোকে স্থানিক মূল বলা হয়। আর অস্থানিক মূল কাকে বলে? বলবে যে সমস্ত উদ্ভিদের প্রধান মূল থাকে না, তাদের গুচ্ছ মূল থাকে, এই ধরনের মূলকে বলা হয় অস্থানিক মূল, যেমন ধান। এরপরে দেখো 8 নম্বরটা কী বলছে, জর্ডনের ডেড সি এর জলে প্রচুর নুন আছে, অর্থাৎ নোনা জল। এই রকম জলে কি রুই কিংবা কাতলা মাছ বাঁচতে পারে? অবশ্যই না। ওকে, বাঁচতে পারে না, এটা তো অবশ্যই না লিখতে হবে, কারণ রুই কাতলা মাছ মিষ্টি জলের মাছ, নোনা জলের মাছ নয়, নোনা জলে মারা যাবে। ওকে, তাহলে খুব সোজা। এরপরে দেখো 4 দাগে তোমাকে বলেছে যে কোনো 5টি। প্রথমেই দেখো 1 নম্বর বলেছে একটি ফলের ছবি এঁকে বহিত্বক, অন্তত্বক এবং বীজের অবস্থানটা দেখাও। এই চিত্রটা যে আঁকতে হবে কোনটা তুমি কি বুঝতে পারছো? দেখো তোমার বইয়ের 200 পাতায় দেখো যে আমের ছবিটা আছে, দেখো দেখো দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমাকে আঁকতে হবে। বাইরেটা এটা হচ্ছে বহিত্বক, অন্তত্বকটা বলছে দেখো এই যে আঁটিটা, এই আঁটিটা একে বলছে অন্তত্বক, তো তুমি লিখে দেবে অন্তত্বক, এটা অন্তত্বক। এবার বলেছে বীজ, এই যে এটাই তো টোটালি বীজ, এইখানে খালি এটা লিখে দেবে বীজ। ক্লিয়ার? তাহলে এই অবস্থানটা তোমাকে ছবিটা এঁকে আর এই 3টে শুধু নাম তুলে দেবে। ওকে, এরপরে দেখো 2 একটা বলছে
পুকুরের বা নদীর জলের মাছ অর্থাৎ মিষ্টি জলের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? এর উত্তরটা দেখো তোমার বইয়ের 226 পাতায়। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ পুকুরের বা নদীর জলের মাছ কিভাবে জলের স্বাভাবিকটা রাখে, এই দুটো তোমাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো 3 কি বলছে, জীবাশ্ম জ্বালানি খরচের পরিমাণ কমানোর 3টি ব্যবস্থা বা ব্যবস্থা উল্লেখ করতে বলেছে। ওকে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি খরচের পরিমাণ কমানোর 3টি ব্যবস্থা। ওকে, তো 3টি ব্যবস্থা তোমাকে লিখতে হবে। এখানে ব্যবহার বলেছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার তো তুমি নিশ্চয়ই জানো। যদি ব্যবহারই থাকে তাহলে লিখবে যে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, পেট্রোল ডিজেল বা অন্যান্য যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, এছাড়াও জীবাশ্ম জ্বালানিকে কয়লা যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, বড় বড় কলকারখানায় ব্যবহার করা হয়। যদি ব্যবহারটাই জানতো, যেহেতু এখানে তোমাকে বলেছে জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমানোর 3টি ব্যবস্থা অর্থাৎ 3টি উপায়, তাহলে কি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার সময় বৈজ্ঞানিক নিয়ম বা পদ্ধতি অবলম্বন করতে হবে, ওটা 1 নম্বর। 2 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের পরিবর্তে অপ্রচলিত শক্তির ব্যবহার বেশি পরিমাণে করতে হবে, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে দেখবে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলশক্তি ব্যবহার করার উপায় শিখতে হবে এবং প্রচুর পরিমাণে এই সৌরশক্তি, জলশক্তি এবং বায়ুশক্তি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই 3টি উপায় তুমি তুলে দেবে। ক্লিয়ার? 4 নম্বর বলছে দেখো 3টি বাল্ব, একটি সেল, একটি সুইচ তার ব্যবহার করে একটি কী হয় বদ্ধ তড়িৎ বন্ধনী চিত্র অঙ্কন করতে বলেছে। এটা খুবই সোজা, অর্থাৎ তুমি সহজে এইরকম একটা ধরো একটা ব্যাটারি এঁকে দেবে, এরকম ধরো একটা তুমি এরকম জায়গায় ব্যাটারি আঁকছো। ঠিক আছে, এইটা তাহলে তুমি সুন্দর করে একটা ব্যাটারি এঁকে দিলে, এঁকে দেওয়ার পরে এদিক থেকে একটা এখানে বোর্ড করে এখানে একটা সুইচ করে দিলে, কিন্তু এই তারটা তোমাকে দেখাতে হবে। তারপরে এদিক থেকে গিয়ে এখানে একটা টুনি করে দিচ্ছ, এই টুনি একটা জ্বলছে, আবার এখান থেকেই একটুখানি তার নিয়ে এখানে আবার একটা এরকম টুনি করে দিচ্ছ, তাহলে দুটো। তোমাকে বলে যে 3টি বাল্ব, আবার একটুখানি নিয়ে এইখানটায় একটা টুনি করে দিচ্ছ, তাহলে 3টি বাল্ব আর এখানে তারের সঙ্গে জুড়ে দিলে, অর্থাৎ একটা ব্যাটারি, 3টে টুনি আর একটা সুইচ, এইভাবে তোমাকে এঁকে দিতে হবে। আর তারগুলো যেন সুন্দরভাবে এইভাবে জুড়ে আছে এটা তোমাকে দেখাতে হবে। ব্যাস, এই চিত্রটা আঁকতে হবে। এরপরে বলেছে দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয়, এই একটি পরীক্ষা দ্বারা ব্যাখ্যা করতে বলেছে। এটা দেখো একই স্কুলে 2024 সালেও পড়েছে, 2025 সালেও পড়েছে, আবার হয়তো 2026 সালেও পড়তে পারে। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 44 পাতায়। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ আকর্ষণের পূর্বে আবেশ হয়, তো এখান থেকে এই তত্ত্বটা তোমাকে তুলতে হবে। ওকে, এরপরে কোশ্চেন দেখো 6 নম্বর বলছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটা দেখো 33 পাতায়। এটাও দেখবে 2024 সালেও পড়েছে, 2025 সালেও পড়েছে, আশা করি 2026 সালেও পড়তে পারে, অথবা ফাইনালেও পড়তে পারে। ওকে, তো এটা 33 পাতায়। দেখো দেখো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য এটাই, আয়নায় গঠিত প্রতিবিম্ব বস্তুর মাপ সমান। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। আর এই লাস্টেরটা আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। এই 3টে খালি মুখস্থ করে রাখবে, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টেও কাজে লাগতে পারে অথবা ফাইনালেও কাজে লাগতে পারে। ক্লিয়ার? এরপরে দেখো এই লাস্ট কোশ্চেনটা বলছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? তো এটা দেখো সিনেমার পর্দা সাদা হয় তার কারণ আলোর বিচ্ছুরণটা সুন্দর হবে। ওকে, এবং এতে বিভিন্ন ধরনের যে রং আছে সেই রঙগুলো ঠিকভাবে পারফেক্ট প্রতিফলিত হবে। ওকে, তাহলে সিনেমার পর্দা সাদা হয় তার কারণ সিনেমায় যে সমস্ত রং ব্যবহার করা হয়, অর্থাৎ ছবির মধ্যে যে সমস্ত রং ব্যবহার করা হয় সেই রঙগুলো পরিষ্কারভাবে সম্পূর্ণ দেখানোর জন্য সাদা রং করা হয়। ওকে, এবং অমসৃণ করা হয় তার কারণ যে অমসৃণ পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হবে, আর এই আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হলে তার প্রতিবিম্বটা সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে যাবে এবং সিনেমা হলে বসে থাকা সবাই এই ছবিটি দেখতে পাবে। আর যদি মসৃণ হতো তাহলে কী হতো, নিয়মিত প্রতিফলন হতো, তাহলে নির্দিষ্ট দিকে প্রতিফলন হতো, অর্থাৎ যেদিকেই প্রতিফলন হতো সেই দিকেরই মানুষটা দেখতে পাবে, বাকি সিনেমা হলে বসে থাকা সমস্ত মানুষ দেখতে পাবে না। ওকে, তাহলে পর্দা সাদা করা হয় তার কারণ রঙগুলো পরিষ্কারভাবে ভালো দেখা যাবে বলে, সুন্দরভাবে ফুটে উঠবে বলে। আর অমসৃণ করা হয় বিক্ষিপ্ত প্রতিফলন হবে এবং সিনেমা হলে বসে থাকা সমস্ত মানুষ যাতে সেই ছবিটা দেখতে পাবে সেই জন্য অমসৃণ করা হয়। তাহলে বোঝা গেল, খুব সোজা এই উত্তরটা পরিষ্কারভাবে লিখে দিলেই হয়ে যাবে। তো আশা করি এই প্রশ্নপত্রটা দেখে তুমি বুঝতেই পারছো কত সহজ প্রশ্ন, একটু প্রস্তুতি নিলেই তুমি কত সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।